আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মশলাদার লাচ্ছা পরোটার রেসিপিটা দেখার জন্য। পরোটা বানানোর জন্য একটি বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 চা চামচ তেল। এখন হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। ভালো মতো মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা মাখাতে আমার পানি লেগেছে 3/4 কাপ। এখন এটা আরো 5 মিনিট ভালো করে মথে নিতে হবে। এই ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না। 5 মিনিট ধরে আমি ভালো করে ডোটা মথে নিচ্ছি। যখন ডোটা মসৃণ হয়ে যাবে তখন এর উপরে 1 চা চামচ তেল দিব, দিয়ে উপরটা একটু মাখিয়ে নিব। এই ডোটা এখন ঢেকে রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। সো ফিরে আসবো 15-20 মিনিট পর। পরোটা দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ টালা শুকনা মরিচ গুঁড়ো। এখানে কোনো লবণ দিব না, আমি ডোটা মাখানোর সময় লবণ দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। ফিরে আসলাম 10-15 মিনিট পর। ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটা আবারও একটু মথে নিচ্ছি। একটা পিঁড়ির উপর নিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিব। একটা ডোনাটের মতো করে নিচ্ছি। এভাবে করে নিলে লেচিগুলো কাটা খুব সহজ হয়। চাকু দিয়ে এক পাশে কেটে নিলাম, নিয়ে এভাবে লম্বা করে নিলাম। আমি 5টা পরোটা বানাবো, এজন্য 5টা ভাগ করে কেটে নিচ্ছি। প্রতিটা ভাগ এভাবে হাত দিয়ে গোল গোল করে নিব। সবগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি প্রথমে একটা রুটি বানিয়ে নিব। একটু শুকনো গুঁড়ি ছিটিয়ে নিয়ে 2 পাশে লাগিয়ে নিচ্ছি। একটা রুটি বানিয়ে নিলাম, এর চেয়ে বেশি বড় করব না। আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন। আগে থেকে তৈরি করে রাখা মশলা 1/2 চা চামচ এর উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। এখন এর লেয়ারটা বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা লাচ্ছা পরোটা, এভাবে উঠিয়ে আগে নিয়ে এসে রেখে দিব, আবার উঠিয়ে আগে নিয়ে এসে রেখে দিব, আবার উঠিয়ে নিয়ে এসে রাখবো। আপনারা ভাঁজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি করে নিচ্ছি। শেষের দিকটা এভাবে উল্টিয়ে এভাবে ভাঁজ করে নিব। প্রতিটা ভাঁজ এভাবে উঁচু করে হাত দিয়ে একটু চেপে দিব। এখন মাঝখানে একটা আঙ্গুল রেখে তারপরে গোল করে এভাবে ভাঁজ করে নিব। আর শেষের অংশটা নিচে একটু ঢুকিয়ে দিব, দিয়ে একটু চাপ দিব। আমি লেয়ার করে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এভাবে বানিয়ে বক্সে করে ফ্রিজে নরমাল চেম্বারে রাখতে পারেন। 2 দিন পর্যন্ত ভালো থাকবে। বের করে বেলে শুধু ভেজে নিলে হবে। এখান থেকে একটা লেচি নিয়ে আমি এখন একটা পরোটা বানাবো। সামান্য শুকনো আটা ছড়িয়ে দিব, খুব বেশি দিব না। আর পরোটাগুলো বেলার সময় খুব বেশি চেপে চেপে বেলবো না। বেশি চেপে চেপে বেললে লেয়ার গুলো বোঝা যাবে না। আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি, এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন চলে যাব পরোটাগুলো ভেজে নিতে। একটা করে বেলতে হবে আর একটা করে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। নিচের দিকটা সামান্য হয়ে গেলে উল্টিয়ে দিব। হালকা আঁচে ভাজবো। প্রথমে রুটির মতো 2 বার উল্টিয়ে ভেজে নিব। যখন এরকম একটু ফুলে উঠবে তখন ব্রাশ দিয়ে অল্প করে তেল দিয়ে দিব। এক পাশে দেওয়া হয়ে গেলে তারপরে এটা উল্টিয়ে দিব। তারপর এই পাশেও ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিব। উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমি একটা একটা করে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। এটা আমি সার্ভ করেছি টক দইয়ের সাথে। টক দইয়ে সামান্য চিনি আর লবণ মাখিয়ে নিয়েছি। প্রতিটা লেয়ার দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। আপনারা চায়ের সাথেও এই পরোটাটা খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।